খেলা বুঝোস? গত 20 বছর একবারও ফাইনাল খেলছস? হ্যাঁ, কোয়ার্টার ফাইনাল হাঁপাই থাকা অভিনয় করার পারে না, কুলাইতে আইছে খেলবো। হ্যাঁ, আরে তোকে সব ফিরে মিলাইলে তো আমগো মেয়েটির হাড়ু রমানো বিয়ে না। মানে ম্যারাডোনা হাত দিয়ে গোল দিছে, ম্যারাডোনার মতো প্লেয়ার হাত দিয়ে গোল দিয়ে তুমি চ্যাম্পিয়ন হয়েছো, তোমার কষ্ট লাগে? যারা যারা আর্জেন্টিনা আছো, অবৈধ সন্তান তোমার গর্বে, কারণ অবৈধ একটা বিশ্বকাপ তোমার কাছে, তোমার কষ্ট লাগে এটা বলো? আমরা তো এখনো 5 বার চ্যাম্পিয়ন নাই, এখনো 5 বছর বৈধভাবে চ্যাম্পিয়ন। ব্রাজিল ফ্যান বনাম আর্জেন্টিনা ফ্যান, এই লড়াইয়ে এবার যোগ দিয়েছেন আপনার প্রিয় সেলিব্রিটিরাও। কে কাকে কি খোঁচা মারল আর কার সাপোর্ট সবচেয়ে বেশি লজিক্যাল, তারকাদের এই স্টারের বিতর্কের সব মশলা নিয়ে আজকের ভিডিও। চোখ রাখুন শেষ পর্যন্ত। বললে কি কেউ বাথরুমে গেছিলি না? এলে যে ব্রাজিলের রং কিনলি আমার এটা লেভেল বুড়া বেড়া, তাড়াতাড়ি মান সম্বন্ধ থাকবো না। হাত দিয়ে গোল করে ফুটবল বিশ্বকে হতবাক করে দিলেন নেইমার জুনিয়র। ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে খেলার সময় বোটাফোগের বিপক্ষে এমন কাণ্ডে ঘটান তিনি। আমি আর্জেন্টিনার সাথে তর্ক করি না। আমার প্রথম শর্ত এটা, আমি তোমার আর্জেন্টিনার সাথে তর্ক করি না। আমি তাদেরকে বলে মনে করি না যে তার সাথে তর্ক করবো। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। ব্রাজিল বনাম আর্জেন্টিনা নিয়ে সেলিব্রিটিদের সেরা সব ভাইরাল ডায়লগ আর তর্ক বিতর্ক নিয়েই আমাদের আজকের ভিডিও। কে কাকে কি খোঁচা দিল, চলুন কথা না বাড়িয়ে সরাসরি দেখে নিই। কারণ আমরা ফ্রান্সের সাথে বিতর্ক করতে পারতাম, কারণ তারা গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন ছিল, যাদের সাথে আমরা মাত্র 4-3 গোলের ব্যবধানে হারি। আমরা জার্মানির সাথে বিতর্ক করতে পারতাম, চমৎকার গোল 2010 সালে বিশ্ব চ্যাম্পিয়ন। তা না হয়ে আমাদের সাথে এমন একটি দল যাদের সাথে 120 মিনিটের খেলায় আমরা একটি গোল খেয়ে হারি। আমরা চাইলে স্পেনের সাথে বিতর্ক করতে পারতাম, যারা বিতর্ক করতে হচ্ছে যারা কিনা কোনো একটি বিশ্বকাপে, খুব সম্প্রতি একটি বিশ্বকাপে 90-180 মিনিটের খেলায় 10টি গোল খেয়েছে। প্রশ্নটি হচ্ছে, আপনি যখন 10টি গোল খাওয়ার মতো একটি টিমের সাথে বিতর্ক করতে হয়, সেটা আমাদের স্ট্যাটাসের সাথে যায় না। যদি দেখো যে 7 আপ কারো প্রিয় খাবার, তাইলে বুঝে নিবা সেই প্রকৃত ব্রাজিল সাপোর্টার। ওমর ভাই, ব্রাজিলকে নিয়ে তো অনেক রোস্ট করলেন, কিন্তু আপনাদের 3 কাপের অহংকার আর আমাদের 5 কাপের রাজত্ব, পার্থক্যটা তো এখানেই। ভিডিও বানিয়ে হয়তো ভিউজ পাওয়া যায়, কিন্তু ব্রাজিলের ইতিহাস তো আর মুছে ফেলা যায় না। তাই ব্রাজিলকে রোস্ট করার আগে নিজেদের শোকেসটা একবার চেক করে নেবেন। নেইমারই পৃথিবীতে নেইমার একজনই হয়, নেইমার একজনই থাকবে। না, এমন জানা যায় মেসি ভালো প্লেয়ার না, অবশ্যই ভালো প্লেয়ার, রোনালদো ভালো প্লেয়ার, নেইমারকে ভালো লাগে আমাদের। আমি আর্জেন্টিনা, আমি আজীবনের আর্জেন্টিনা। আই লাভ মেসি। আমি মেসির জন্য বলতে পারেন আমি ডাইহার্ড ফ্যান মেসির। আমার হার্টবিট বেড়ে গেছে মেসির কথা বলতে যে। পরিমণি আপু তো দেখি মেসির বিশাল ফ্যান। তা আপু, সিনেমায় আপনাদের হিরোদের অনেক জাদু থাকতে পারে, কিন্তু আসল মাঠে 5 কাপের ব্রাজিলের সামনে আপনাদের ওই 3 কাপের ভাবসাব তো একদম ফ্লপ। এক সাংবাদিক যখন মিশা ভাইকে একটা কোল্ড ড্রিঙ্কসের নাম ধরে খোঁচা মারতে গেল, সিনেমার আসল ডন তখন এক ডায়লগেই তার মুখ বন্ধ করে দিলেন। ব্রাজিলকে 5 বার চ্যাম্পিয়ন বললে কি তোমার কষ্ট লাগে? তুমি তো রীতিমতো একটা মানে অবৈধ সন্তান গর্ভে ধারণ করতেছে, তাই না? বাকিয়ে দেয় তোমার কষ্ট লাগে যে ম্যারাডোনা হাত দিয়ে গোল দিছে, ম্যারাডোনার মতো প্লেয়ার হাত দিয়ে গোল দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে, তোমার কষ্ট লাগে? যারা যারা আর্জেন্টিনা আছে, অবৈধ সন্তান তোমার গর্বে, কারণ অবৈধ একটা বিশ্বকাপ তোমার কাছে। সিনেমার পর্দা কাঁপানো মিশা ভাই যখন বুক ফুলিয়ে ওই 5 বারের বিশ্বজয়ের কথা বলেন, তখনই বোঝা যায় ওনার ভালোবাসা কতটা খাঁটি। কারণ বস তো সবসময় মাঠের আসল রাজাদের পক্ষেই থাকবে, আর সেই দলটার নাম ব্রাজিল। আপনি কোন টিমের সাপোর্টার সেটা তো বলবো না। আমি 2টা টিমের নাম সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি, ব্রাজিল ব্রাজিল ব্রাজিল। জাহিদ হাসান বলেছেন ব্রাজিল সবসময় জিতে এবং জিতবে, এই কারণে শাকিব খানের সাথে এটা বেশি যায়। ঢালিউডের মেগাস্টার শাকিব খান কিন্তু সরাসরি ব্রাজিলের ডাইহার্ড ফ্যান। আমাদের নাম্বার 1 যেমন শাকিব ভাই, ফুটবলের আসল নাম্বার 1ও তেমনি 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। কিংসরা তো ভাই সবসময় কিংসদের দলেই থাকবে। খেলা বোঝে বা যারা ফুটবল প্রেমী, আমি মনে করবো তারা ব্রাজিল ছাড়া কিছুই হবে না। ক্রিকেটের 2 কিংবদন্তি
সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তুজাও কিন্তু সরাসরি আর্জেন্টিনার কড়া সাপোর্টার। অ্যান্ড রোনাল্ডো ও মেসি? I don't know. I support Barcelona and Argentina, and maybe that's why I prefer Messi. সাকিব ভাই, আপনি ব্রাজিল নাকি আর্জেন্টিনা কোন টিম সাপোর্ট করেন? মেসি না রোনালদো? প্রথমে মাসুদ ভাইয়ের কাছে জানতে চাইবো, এবারের ফুটবল বিশ্বকাপে কোন টিম সাপোর্ট করছে? এবার আর আবার কি, ছোটবেলা থেকে তো টিম একটাই, আর্জেন্টিনা। পার্সোনালি আপনারা কোন দলকে সাপোর্ট করেন আর আমি কোন দলকে সাপোর্ট করি অলরেডি হয়তো আপনারা বুঝে গেছেন। 36 বছর কান্নাকাটি করে একটা কাপ জিতছো, তারপর প্যারান্টি দিয়ে। তোমরা একটা কাজ করো, তোমরা আর্জেন্টিনা নামটা চেঞ্জ করে প্যারান্টিনা রেখে দাও, এটাই ভালো হবে। ওরে বাবা, আর তোমরা যে 20 বছর ধরে কোয়ার্টার ফাইনালই খেলতে পারো না, তাদের মুখে এই ধরনের কথা শোভা পায় না। হ্যাঁ, আমরা কোয়ার্টার ফাইনাল খেলছি, আমরা রানার্স আপ হইছি, আমরা কাপ নিয়েছি। একটা কাপ নিয়েছো, 3টা, আর আমরা 5টা কাপ নিয়েছি। আগে আমাদের লেভেলে আসো। মানে ওয়ার্ল্ড কাপ আসতেছে তো, তুমি কি খেলা দেখো না? কোন দল সাপোর্ট করো? আমি তো করি আর্জেন্ট দল, মানে জরুরি দল, আর্জেন্টিনা। পলাশ একটা মাত্র দল সাপোর্ট করে ফুটবলে, সেটা হচ্ছে ব্রাজিল। ব্রাজিল ছাড়া কোনো কথা হবে না। সবসময় ব্রাজিল, ভবিষ্যতেও ব্রাজিল। ব্রাজিল সবসময় সাপোর্ট করবো, হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল। এই জন্যই তো ব্যাচেলর পয়েন্টের পলাশ ভাইকে এত বেশি ভালো লাগে। যেহেতু উনি সরাসরি ব্রাজিল সাপোর্ট করেন, তাই ওনার প্রতি ভালোবাসাটা একটু বেশি। এদিকে আমাদের ক্রিকেটের ড্যাশিং ওপেনার তামিম ভাইও কিন্তু সরাসরি ব্রাজিলেরই কড়া সাপোর্টার। তামিম ভাই, ফুটবল বিশ্বকাপে আপনার টিম কোনটি? আমার ফেভারিট টিম ব্রাজিল, যারা 5 বার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে, আর তাদের খেলা একটা অন্যরকম পারফেকশন আছে। জার্সি বলতে আমরা আসলে কি বুঝি? জার্সি হচ্ছে ইউনিফর্ম, বাট দিন শেষে জার্সি হচ্ছে আইডেন্টিটি। জার্সি হচ্ছে আইডেন্টিটি, আর ঠিক এই মুহূর্তে আমি যদি বিশ্ব ফুটবলের আইডেন্টিটি চিন্তা করি, সেটা আর্জেন্টিনা। নো ডাউট অ্যাবাউট দ্যাট। বিষয়টা, সেই টিমে লিওনেল মেসি আছেন, সেই টিমে এমিলিয়ানো মার্টিনেজ আছেন, সেই সাথে বাংলাদেশিরা যে আর্জেন্টিনা টিমটাকে একটা সমর্থন জুগিয়েছেন এবং যেভাবে তারা সাপোর্ট করেছেন, ওই মানটাও যে আর্জেন্টিনা টিমটা রক্ষা করেছে, তার মানে আর্জেন্টিনা টিম সম্মান রক্ষা করতে জানে। ওই সেলিব্রিটি ভাই, আর্জেন্টিনার এত সুনাম করার আগে ইতিহাসটা একটু উল্টে দেখলেই পারতেন। ফুটবল মাঠে হাত দিয়ে গোল করার বিশেষ জাদু আর রেফারির উপহার দেওয়া বিতর্কিত পেনাল্টির ফাঁকা মাঠে গোল করার ইতিহাস যাদের, তাদের মুখে ফুটবলের এত বড় বড় সার্টিফিকেট না দিলেও চলবে। আমিও ব্রাজিলের সাপোর্টার। প্রথমত তোমরা হলো সিজনাল ফ্যান, রাগ করলা? সারা বছর তোমরা খেলার কোনো খবরও রাখো না, কিন্তু এই টাইমেই লাফালাফি করো। রাগ করলা? তুমি যেই প্লেয়ারে পছন্দ করো, ওই প্লেয়ারের থেকে সেরা প্লেয়ার এই দুনিয়াতে আছে, এটা তোমার কেউই বুঝাইতে পারবো না। রাগ করলা? তোমার দলের বিপক্ষে যে টিমটা খেলতেছে, ওই টিমটা তোমার দলের থেকে যতই বেশি ভালো খেলুক না কেন, তুমি এটা কখনোই মানতে চাইবা না। রাগ করলা? সবসময় সবার সামনে যাই আমার দল এত অর্জন করছে, আমার দলের এই প্লেয়ার এত অর্জন করছে, এইগুলা কইয়া ছাগলের মতো চিল্লাও। রাগ করলা? সবশেষে তুমি একটা ছাগলের 3 নাম্বার বাচ্চা। রাগ করলা? এদিকে ওমর অন ফায়ার কিন্তু একটা একদম খাঁটি কথা বলেছেন। দল নিয়ে এত বাড়াবাড়ি কিসের? 4-5 বছর পর পর মাত্র 1 মাসেরই খেলা নিয়ে এত মারামারি, কাটাকাটি আর ঝগড়া করার কোনো মানেই হয় না। অথচ ওই সব দেশের মানুষ নিজেরাও এত মারামারি করে না যতখানি আমাদের দেশের মানুষ একে অপরকে দিন রাত পচায় আর হাতাহাতি করে। ওমর ভাই একদম রাইট কথাটাই বলেছেন। খেলার সৌন্দর্য উপভোগ করা উচিত, বাড়াবাড়ি নয়। যদি মেয়ে হয়, মেয়ে ফুটবলার বানাবো। মানে মেয়ে হলে মেয়ে ফুটবলার বানাবা? হ্যাঁ। আর নাম কি রাখবা? মেসি। মেয়ের নামও মেসি রাখবা? আরে মেয়ে হোক ছেলে হোক, নাম থাকবে মেসি, আর আমি মেসির বাবা। এই কি পরে আসছো? মাই লাভ আর্জেন্টিনা। তুমি জার্সি পরে আমার সাথে দেখা করতে আসছো? হ্যাঁ, তো যেটাকে ভালোবাসে ওটা পরে আসবো না? ভালোবাসা কাছে না, আসবা না। তুমি আর্জেন্টিনার জার্সি পরে আমার সাথে দেখা করতে, তুমি ব্রাজিলের জার্সি পরে আসবে। তুই যদি টিম চেঞ্জ না করছিস না, মানে ব্রাজিল যদি সাপোর্ট না করছিস, তাহলে তোর সাথে আমি সমস্যা নাই, তোমার আমার সাথে রিলেশন রাখার দরকার নাই, তো আমিও তোমার সাথে সম্পর্ক রাখবো না। হ্যালো গাইস, ভিডিওটা তো দেখলে সবাই। এবার ঝটপট কমেন্টে জানিয়ে যাও কে কোন দল সাপোর্ট করো
আর নেক্সট যদি এরকম ধামাকা ভিডিও আরও পেতে চাও তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। মাঠের লড়াই এবার কমেন্ট বক্সে চলতে থাকুক।